মাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024 আজকে খেলার দ্বিতীয় দিন চলছে। এখন খেলা হচ্ছে দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল এবং ইসরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। আমাদের খেলা 15 মিনিট 30 মিনিট, মাঝখানে 10 মিনিট বিরতি। না, আরও খেলা আছে। আজকে খেলার দ্বিতীয় দিন, 4 দিন খেলা হবে এখানে এই মাঠে। আজকে দ্বিতীয় দিন। এখানে 3 তারিখে এই মাঠের ফাইনাল। এই মাঠের যারা জিতবে তারা মানে ইউনিয়নের সেমিফাইনালে গেল। আর ওখানে শিবালয় একটা মাঠ আছে, ওখানে 4 দলের খেলা হবে। ওই 4 দল থেকে 1 দল ফাইনালে যাবে, আর এখান থেকে 1 দল ফাইনালে যাবে। ফাইনাল খেলাটা হবে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। 2024 সালের বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024 এর খেলা আজ প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে। আমাদের প্রথম দিন 4 বিদ্যালয়ের ওই বঙ্গমাতা ও বঙ্গবন্ধু খেলা হয়েছে। আজকে বঙ্গবন্ধু 2 স্কুল বঙ্গবন্ধু বঙ্গমাতা খেলা শুরু যাচ্ছে। তো এটা আমাদের খেলা চলবে, চলার পরে আমাদের রেজাল্ট হবে। রেজাল্টের পরে আবার দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। আজকে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্ট 2024। শিবালয় ইউনিয়ন 10টি বিদ্যালয়, 10টি প্রাথমিক বিদ্যালয়ের দূরত্বের উপর নির্ভর করে খেলার মাঠটাকে 2টি ভাগ করা হয়েছে। 2টা ভেন্যু তৈরি করা হয়েছে। একটা শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভেন্যু, আর একটা হলো নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। এই মাঠে আজকে দ্বিতীয় দিন খেলা চলছে। 6টি বিদ্যালয় এখানে খেলা প্রতিযোগিতা করবে। তার গতকাল 2টি খেলা হয়ে গেছে, আজকে আবার 2টি হচ্ছে। এই খেলায় যারা এখান থেকে সেমিফাইনাল উঠবে, অর্থাৎ এই মাঠে যারা ফাইনাল খেলবে, ফাইনালে বিজয়ী হবে, তারা আবার চূড়ান্তভাবে ইউনিয়ন পর্যায়ে খেলায় 5 তারিখে তারা ফাইনাল খেলবে শিবালয়ের মাঠে। গত বছর এই মাঠ থেকে 2টি দলই বিজয়ী হয়েছিল। একটা ছেলের দল এবং একটা মেয়ের দল। ছেলেরা এবং মেয়েরা দুই দলই ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। এরা উপজেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করেছে। এবারও 5 তারিখে এই ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলা হবে। আশা করা যাচ্ছে যে এই মাঠের থেকেই এরা যারা বিজয়ী হয় এরাই ফাইনাল খেলায় অংশগ্রহণ করতে পারবে এবং চূড়ান্তভাবে খেলায় বিজয়ী হবে, এই আশা করা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।